আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো অনেকে এই ধরনের লোম নিয়ে অনেক পেরেশান হয়ে থাকে। তো তার জন্য এমন একটি রেমেডি নিয়ে এসেছি, যে রেমেডিটা আপনাদের বিনা খরচায় এবং ঝামেলামুক্ত ছাড়াই আপনারা আনচানো লোম কিন্তু উঠাতে পারবেন খুব সহজেই, একদম সাইড এফেক্ট ছাড়াই। তো আসুন দেখে নিই আজকের রেমেডিটা কিভাবে তৈরি করছি। প্রথমেই যে বন্ধুরা কাজটি করতে হবে, তার জন্য এখানে একটা মিক্সিং বাউল নিয়েছি, আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ আমাদের চা পাতা কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে। আর সাথে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু আমাদের স্ক্রাবিংয়ের কাজ করে। তো এই দুটো জিনিসকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর সাথে এখানে আমি একটা টমেটো নিয়েছি। টমেটোটা অবশ্যই পাকা নিতে হবে, লাল টুকটুকে একটা টমেটো নিতে হবে। তো এই টমেটোটা এবার আমি কেটে নেব। কাঁচা নিলে হবে না, একদম পাকাই টমেটো নিতে হবে। টমেটো আমরা সবাই জানি স্কিনের ক্ষেত্রে অনেক হেল্পফুল। তো এখানে আমি টমেটোটা গ্রেট করে নেব, এবং আপনারা চাইলে এই টমেটোটা একটা মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট তৈরি করে নিতে পারেন। তো এইভাবে করে নিলেই হবে। আর টমেটোর যে রসটা সেটাই আমার কাজে লাগবে, তো সেটাকের জন্য আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। তো এখানে একটা টমেটোর অর্ধেক রসটা নিলেই আমার হয়ে যাবে। এখানে দেখুন এতটুকু রস বেরিয়েছে। টমেটো কিন্তু আমাদের স্কিনকে অনেক নরম করে এবং গ্লোয়িং করতে সাহায্য করে। আপনারা ফেসের লোম এবং হাতের লোম, আন্ডার আর্মসের লোম, যে কোনো লোম কিন্তু উঠাতে সাহায্য করবে একদম সাইড এফেক্ট ছাড়া। তো টমেটোর লিকুইডে যেটা আমি বের করেছি সেটা এবার দিয়ে দিলাম চিনি এবং চা পাতার মধ্যে। এই দুইটি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে টমেটোর সাথে। তো আর এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা কিন্তু আমাদের অনেক উপকারিতা। লবণটা যেখানে দেখবেন লোম থাকবে সেখানে লোমটা উঠতে অনেক কম করবে। তো অবশ্যই লবণটা 1 চিমটা দিয়ে দেবেন। তো লবণটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবারে একটা আমি স্টিলের বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। তো এখানে একটা স্টিলের বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো এবার চলে যাচ্ছি আমি গ্যাস চুলার মধ্যে। তো এখানে গ্যাস চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, আর চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ গলছে না ততক্ষণ অবধি এভাবে মিশিয়ে নিতে হবে। আর অতিরিক্ত চিনিটাকে পুড়াবেন না, তাহলে দেখবেন শক্ত হার্ড হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটি হবে না। তো এখানে চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। তো এবারে আমি গ্যাস বন্ধ করে ঠান্ডা করার জন্য 2-3 মিনিট ওয়েট করব। তো এখানে আমি একটা মিক্সিং বাটির মধ্যে আবারও ঢেলে নিয়েছি। আপনারা চাইলে এই মিশ্রণের রসটা নিয়ে নিতে পারেন, বাকি অংশগুলো ফেলে দিতে পারেন। তো আমি পুরোটাই নিয়েছি। এবার এখানে আমার লাগছে কিছুটা টুথপেস্ট। তো এখানে আমি কিছুটা দিয়ে দিয়েছি, তো আবার একটু দিয়ে দিলাম। আর টুথপেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু 1 চা চামচ মতো বেসন। আপনারা চাইলে আটা এবং ময়দা বা চালের আটাটাও ব্যবহার করতে পারেন। হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে এই কাজটি করে নিতে পারেন। তো খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই সপ্তাহে আপনারা 2 থেকে 3 বার ব্যবহার করবেন। দেখবেন আপনাদের যেখানে যেখানে লোম আছে সব লোমগুলোই কিন্তু উঠে যাচ্ছে, আর গ্রোথ কিন্তু অনেক কমে যাবে এভাবে যদি আপনারা করেন। যাদের কিন্তু অতিরিক্ত লোম হয় তারা এই টিপসটি একবার হলেও ট্রাই করতে পারেন। তো এখানে আমার খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তো এবারে আমি দেখুন হাতে একটু লাগিয়ে আপনাদের দেখিয়ে দেব। তো এই তো আমি এখানে হাতে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেবার পরে 5 থেকে 7 মিনিট ওয়েট করতে হবে। আর একটু আমি মোটা করেই লাগিয়ে নিচ্ছি লেপটাকে। যাদের অতিরিক্ত লোম আছে তারা কিন্তু এই লেপটা লাগানোর আগে একটু ফটকিরি ব্যবহার করতে পারেন। প্রথমে ফটকিরি লাগিয়ে দিয়ে তারপরে লেপটা লাগাবেন, তাহলে দেখবেন লোমটাকে নরম করে দেবে আর তুলতে অনেক সহযোগিতা করবে খুব দ্রুত। আর যাদের একদমই কম আছে আমার মতো, তো আপনারা চাইলে এইভাবেও লাগিয়ে নিতে পারেন সরাসরি। আপনারা চাইলে অ্যাপেল লিস্টও কিন্তু হাঁটাতে পারেন বা তুলে নিতে পারেন। এখনও অবধি বন্ধুরা লাইক করোনি, প্লিজ একটি লাইক, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে 5 মিনিট পরে আমি তুলে নিচ্ছি। দেখুন আমি একদম কাছ থেকে দেখাবো। আর এখানে আপনারা চাইলে একটা টিস্যু বা কটন দিয়ে কিন্তু তুলে নিতে পারেন। তো আমি চাকু দিয়ে তুলে নিলাম। আর এখানে যে লোমগুলো আছে অনেক কিন্তু কমে গেছে, আর দেখলেই বুঝতে পারবেন কাছ থেকে। এইভাবে যদি আপনারা ট্রাই করেন, আপনাদের যে লোম আছে, লোমের সমস্যা আছে, তা থেকে কিন্তু মুক্তি পাবেন বিনা খরচায়।
তো এখানে আমি একটা কটন নিয়ে দেখুন মুছে নিয়েছি। এখানে যে ছোট ছোট লোমগুলো ছিল অনেকটা লোমই কিন্তু উঠে গেছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। তো ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে, এটা আমার প্রথম ভিডিও। ভিডিওটিকে আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই ফুল ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।